কি হলো, রান্নাটা চাপাতে পারছো না? বেলা তো হয়ে এলো, খাবে কখন? মা চাপাচ্ছি, সকালে সব কাজ করে আসলাম এক্ষুনি। একটু টিভি দেখে নি, একটু রেস্ট নিয়ে নি, তারপর চাপাচ্ছি। রেস্ট নিতে হবে না, বসতে হবে না, আগে রান্নাটা চাপাও। তোমার শ্বশুরের খেতে হবে, খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে। কি হলো, শুয়ে পড়ছো? বাসনগুলো মাজতে হবে না, শুকিয়ে যাচ্ছে। মা মাছি, এক্ষুনি রান্নাঘরের সব কাজ করে আসলাম। একটু পরে যাই, একটু রেস্ট নিয়ে নি। শুতে হবে না, আগে বাসনগুলো মেজে আসো, ওটা শুকিয়ে যাচ্ছে, তারপরে এসে শোবে। আমার একটু বসা শোয়া দেখলেই কি আপনার যত কাজ জন্মায়? সংসারটা তো আমার, আমিই তো সব কাজ করি, তাহলে আপনি কেন এত নাক গলান? কি এত বড় কথা, মুখে মুখে তর্ক? মা, ও তোমার সাথে তর্ক কোথায় করছে? ও তো ঠিক কথাই বলছে। আর সংসারটা যখন ওর, তো বাসনগুলো ওই মাজবে, তুমি তো মেজে দেবে না। তাহলে ও যদি এখন না মেজে পরে মাজে, তাহলে অসুবিধা কোথায়? এই ছোট ছোট বিষয়ে তুমি ওর পেছনে লেগে থাকো বলেই তো ঝামেলা হয়। হ্যাঁ, এখন তো ছেলে আমার না, এখন ছেলে বউয়ের হয়ে গেছে। বউ যা বলবে তাই শুনবে, বউর কথা উঠবে আর বসবে। এখন কি আর মায়ের কথা শুনবে? মাকেই ভুল মনে হবে। নে, তুই তোর বউ নিয়েই থাক। শাশুড়ি বৌমার মধ্যে ঝামেলা হলে ছেলে যদি মায়ের পক্ষ নেয়, তাহলে সে বউয়ের আঁচলে বাঁধা। আর যদি বউয়ের পক্ষ নেয়, তাহলে মাম্মাস বয়। আসলে শাশুড়ি বৌমার মধ্যে ঝামেলা তবেই কমবে যখন দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকবে। যখন একে অপরের খুদ না বের করে একে অপরকে ভালোবেসে মেনে নেবে, তবেই সম্পর্ক ভালো হয়। কিন্তু ছেলে যদি দুজনের মাঝখানে চলে আসে, তখন সমস্যা আরও বাড়ে। আর ছেলেও পারে না কোনো একজনকে সাপোর্ট করতে।